গার্লফ্রেন্ডের থেকে গার্লফ্রেন্ডের মায়ের সাথে যখন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় বয়ফ্রেন্ডের, মেয়েটি তখন কি করবে? মেয়েটি কি তার মাকে ভুল বুঝছে? রাগে ক্ষোভে সে কি পড়তে পারে? এর শেষ পরিণতি কি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গার্লস উইল বি গার্লস মুভির দ্বিতীয় পর্ব। দাঁড়াও দ্বিতীয় পর্ব শুনে চলে যেও না, কারণ সম্পূর্ণ মুভিটারই গল্প আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। এটি এক মনোমুগ্ধকর কামিং অফ এজ ড্রামা, যেখানে দেখতে পাবে মীরা নামে কিশোরীর প্রেম জীবন আর তার মায়ের সাথে জটিল সম্পর্কের গল্প। মুভিটি আলোচনার ঝড় তুলেছে। তাহলে চলো দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভি শুরুতে হিমাচল প্রদেশের একটি স্কুল দেখানো হয়, যেখানে মীরাকে আজকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় এবং মীরা স্টেজে এসে অ্যাসেম্বলি করায় এবং শপথ পাঠ করায়। সাথে সাথে রুলস রেগুলেশন যেন ফলো করা হয় সেজন্য কয়েকজনকে ওয়ার্নিং দেয়। তার মধ্যে তার ফ্রেন্ডও ছিল। সেই স্কুলে 12 ক্লাসে পড়ে। সে পড়াশোনায় অনেক ভালো ছিল। 100-র মধ্যে 95-96 পেয়ে সে পাশ করত। শিক্ষকরা মীরাকে নিয়ে অনেক আশা করত। তাদের ধারণা মীরা 100-র মধ্যে 100 পাওয়ার মতন যোগ্যতা রাখে। সেখানে শ্রীনিবাসকে দেখানো হয়। সে মীরার ক্লাসের স্টুডেন্ট, কিন্তু সে হংকং থেকে পড়াশোনা করে এসেছে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা। ক্লাস শেষে দেখানো হয় মীরা নোটিশ বোর্ডে কিছু একটা করছে। তখন শ্রী সেখানে গিয়ে তাকে বলে, তোমার পাওয়ার ইউজ করে নোটিশ বোর্ডে আমার এটি কি লাগিয়ে দিবে? নোটিশ বোর্ডে নোটিশ লাগানোর সময় মীরাকে শ্রীনিবাস হেল্প করে। মীরার বিষয়টি ভালো লাগে। এরপরে দেখানো হয় মীরার মা স্কুলে এসেছে। সে ক্যাপ্টেন হওয়ার কারণে তার মা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিল। মীরা তার টিচার মিস প্যানশালির সাথে ছিল। স্কুলের বিভিন্ন গেটের বা রুমের চাবি বুঝিয়ে দিচ্ছিল মীরাকে। মীরার মা স্কুলের ভিতরে আসা মীরার খুব একটা পছন্দ না, কিন্তু তার মার কথা, সে তো এক স্টুডেন্ট, সে আসতেই পারে। তার টিচার বানসাল তার মাকে বলছিল যে অনেকে মনেই করে না যে মীরা ভালো কিছু করতে পারবে। তার মা তখন বলে যে আগে তো মেয়েদের সুযোগই দেওয়া হতো না, এখন তাও সুযোগ দিচ্ছে। মীরার ফ্রেন্ড প্রিয়াও সেখানে আসে মীরার মায়ের সাথে। মীরার ফ্রেন্ডের খুব ফ্রেন্ডলি সম্পর্ক। এতে বোঝা যায় মীরার মা খুব ফ্রেন্ডলি স্বভাবের। ফেরার সময় মীরা শ্রীকে দেখে। সে তার টেলিস্কোপ রেডি করছিল, কারণ শ্রীয়ের ক্লাবের ছোট বাচ্চাদের সে আকাশ, চাঁদ, তারা এগুলো দেখাবে রাতে। মীরাও রাতের বেলা সেখানে চলে যায়। অন্যান্য স্টুডেন্টদের সাথে সেও লাইনে দাঁড়িয়ে যায় টেলিস্কোপে আকাশ, তারা এগুলো দেখার জন্য। সে একমাত্র মেয়ে ওখানে ছিল। মীরা টেলিস্কোপে আকাশ, তারা এগুলো দেখছিলই, তখনই সেখানে মিসেস বানসালি চলে আসে। সে জিজ্ঞাসা করে সে একা কেন? মীরা উত্তর বলে, আমি সবাইকে বলেছিলাম, কিন্তু সিনিয়র কেউ এ বিষয়ে আগ্রহী না। মিসেস বানসালি সবাইকে যেতে বলে। মীরার উপর দায়িত্ব দিয়ে চলে যায়। সে যেন গেট লাগিয়ে দেয়। সব বাচ্চারা যাওয়ার পরে মীরা শ্রীকে হেল্প করে। এরপরে শ্রী আর মীরা দুজনে মিলে কিছুটা কোয়ালিটি টাইম এক্সপেন্ড করে। মানে মীরাই চাচ্ছিল যে শ্রীর সাথে কিছুটা টাইম এক্সপেন্ড করার জন্য। তারা একটি চাদরের নিচে দুজনে বসে থাকে। শ্রী মীরাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন থেকে গেল। মীরা বলে তার সাথে টাইম এক্সপেন্ড করার জন্য, কারণ তারা এখন ভালো বন্ধু। যাওয়ার সময় মীরা শ্রীকে তার টেলিফোন নাম্বার লিখে দেয়, কারণ সিন দেখানো হয় 90-এর দশকে। 90-এর দশকে কারো কাছে ফোন ছিল না, টেলিফোনে যোগাযোগের উত্তম মাধ্যম ছিল। শ্রী এখানে মীরাকে কিস করতে চায়, কিন্তু মীরা প্রথমে না করলেও যাওয়ার সময় তার গালে একটা কিস করে চলে যায় আর বলে যায় যে টেলিফোন যেন একবারই করে, 2বার যেন রিং না করে। এতে সে বুঝে যাবে যে শ্রী ফোন করেছে। পরের সিনে দেখানো হয় মীরা তার বাথরুমে যখন গোসল করছিল, সে নিজের হাতে কিস করে কিস প্র্যাকটিস করছিল, কারণ সে এর আগে কখনো কাউকে কিস করে নাই। এখানে বোঝা যায় শ্রী যে কিস করতে চেয়েছিল, তার কিস করার ইচ্ছা ছিল, কিন্তু সে এর আগে কাউকে কিস করে নেই দেখে ইতস্তত বোধ ছিল তার। পরের সিন দেখানো হয় স্কুলে। মিস বানসিলি তার বান্ধবীকে একটি চেয়ারে দাঁড় করায়, আরেক চেয়ারে মীরাকে দাঁড় করায়। এখানে স্কুলিং করায়, মেয়েরা কিভাবে শালীনভাবে চলতে পারে এই জিনিসটা শেখায়, আর ছেলেদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেয়। মিসের পছন্দের মীরা, কারণ মীরা সকল রুলস রেগুলেশন ফলো করে চলে। মীরা নিজেকে আয়নায় দেখছিল, এর মধ্যে সে গান চালু করে। সে গানের তালে তালে নিজেকে দোলাচ্ছিল। তার মাও সেখানে চলে আসে, আর তার মাকে দেখে সে নাচা বন্ধ করে দেয়। তার মাও গানের তালে তালে নাচা শুরু করে, কিন্তু মীরা তার মাকে রেসপন্স করে না। এখানে বোঝা যায় তার মায়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, কারণ তার মা জবের কারণে বিভিন্ন জায়গায় থাকে। মীরার সাথে খুব কম সময় এক্সপেন্ড করেছে, আর মীরা তার বাবার মতন হতে চায়। মীরা রাতের বেলা শ্রীর সাথে কথা বলছিল ফোনে। শ্রীর আগের কোনো রিলেশন ছিল কিনা সে সম্পর্কে জানছিল। শ্রীর আগে একটা রিলেশন ছিল হংকংয়ে, 8 মাস রিলেশন ছিল তাদের। এর মধ্যে মীরার মা বুঝতে পারে মীরা কারোর সাথে ফোনে কথা বলছে। মীরার মা মীরাকে জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিল। মীরা প্রথমে অস্বীকার করে, কিন্তু তখনই আবার ফোন আসে। তার মা রিসিভ করে, আর ফোন ওপাশ থেকে কেটে যায়। মীরার মা মীরাকে সন্দেহ করে আর বলে, কে ছিল? অবশ্যই কোনো ছেলে ফ্রেন্ড ছিল, তাই না? মীরা তখন স্বীকার করে বলে, হ্যাঁ, আমার স্কুলের একজন ফ্রেন্ড। তার মা তখন আর কিছু বলে না।
পরের দিনে যখন নাস্তা করবে সকালে, তখন মীরার মা আবার জিজ্ঞাসা করে মীরাকে, ছেলেটি কে ছিল? মীরা তখন ছেলেটির নাম বলে। মীরার মা ফোন করে ছেলেকে বাসায় ইনভাইট করে। পরের দিনে শ্রী বাসায় আসে খাবার খাওয়ার জন্য। শ্রী বাসায় এসে খুব ওয়েল বিহেভ করছিল। শ্রী তার মাকে বলে, আপনি নাকি খুব একটা বাসায় থাকেন না আপনার কাজের জন্য? হ্যাঁ, আমি শুধু মীরার পরীক্ষার সময় আসি, কিন্তু এই বছর মীরার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমি এখানে পুরোটাই থাকবো। এই বিষয়টা মীরা বুঝুক আর না বুঝুক। এরপর মীরাকে বাড়ির কাজে ব্যস্ত করে দিয়ে মীরার মা শ্রীকে বলে, মীরার সাথে তোমার কি সম্পর্ক? শ্রী উত্তর দেয়, জাস্ট ফ্রেন্ড। মীরার মা বলে, এর উপর যেন চিন্তাও তুমি না করো। একটু কড়াভাবেই বিষয়টি বলে, আর মীরা এসব পাশ থেকে শুনছিল। পরের দিনে দেখানো হয় কোনো একটি অনুষ্ঠানের জন্য মীরাকে শাড়ি পরাচ্ছে তার মা। মীরা তখন জিজ্ঞাসা করে, আমি তার জন্য কিছু খাবার নিয়ে যাই? ওর মা বলে যে না, তুমি তাকে বাসায় ইনভাইট করো, সে ভালো ছেলে, তার বয়সের তুলনায় সে ম্যাচিওর। এরপরে সিনে দেখানো হয় মীরার ল্যাবে কিছু একটা পরীক্ষা করছে, আর কিছু ছেলেরা দূর থেকে মীরার সাথে দুষ্টুমি করছে। শ্রী এসব ফলো করে মীরার সামনে চলে আসে, যেন ছেলেরা আর দুষ্টুমি না করতে পারে। এই বিষয়ে মীরাকে শ্রী বলে যে একটু সাবধানতা অবলম্বন করে যেন চলে। সে এই গ্রুপেরই একজন মীরাকে প্রপোজ করে, কিন্তু মীরা তাতে সাড়া দেয় না। সে ক্ষিপ্ত, সেখান থেকে চলে যায়। আর ওই গ্রুপের একটি ছেলে তার বান্ধবীকেও অ্যাপ্রোচ করে, কিন্তু তার বান্ধবী ডেটের জন্য রাজি হয়ে যায়। মীরা দূর থেকে এসব দেখছিল। ল্যাবের মধ্যে শ্রী মীরাকে কিস করে, তখনই ক্লাসের ঘন্টা বেজে যায়। শ্রী সেখান থেকে চলে যায়। পরের দিনে শ্রী মীরাদের বাসায় আসে খাবার খাওয়ার জন্য। শ্রী সেখানে মীরার মায়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায়। মানে যেহেতু মীরার মা অনেক মিশু আর শ্রী অনেক ম্যাচিওর, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রান করে। স্কুলের সিঁড়িতে মেয়েরা ওঠার সময় মেয়েদের আপত্তিকর ছবি উঠাচ্ছিল কিছু ছেলে, মানে ওই গ্রুপের ছেলেরা আর কি। মীরা সেটি দেখে নেয়, আর মীরা এই বিষয়টি মিস মেলেনিকে বলে। মিস মেলেনি প্রথমে এটি ইগনোর করার কথা বলে, কিন্তু মীরা বিষয়টি স্বাভাবিক নেয় না। তারপরে মিস বলে যে ঠিক আছে, আমি প্রিন্সিপালকে এই বিষয়ে বলবো, কমপ্লেন করব। মীরা খুশি হয়ে যায় এবং মিসকে থ্যাংক ইউ বলে। পরের দিনে স্টাডি করার জন্য শ্রী মীরাদের বাসায় আসে। আর মা মীরার রুমে স্ত্রীকে রেখে চলে যায়, আর সেখানে তারা পড়াশোনা শুরু করে। আর মীরার মা বলে যায় যে আমি কিছুক্ষণের মধ্যে মিল্কশেক নিয়ে আসবো, শুধু পড়াশোনাই চলবে। তারা দুজন পড়াশোনা ছলে ক্লোজ হওয়ার চেষ্টা করে। প্রথমে মীরা হেজিটেট ফিল করছিল, কিন্তু পরে তার ভালো লাগে। কিন্তু সে এক্সাইটেড ছিল কারণ এটি তার ফার্স্ট টাইম ছিল, আর এই বিষয়ে মীরা তেমন কিছু জানতো না। তাদের কাজ কারবার শেষের পরে শ্রী বলে আমার একটু ব্রেক দরকার। এ বলে শ্রী নিচে যায় আর তার মায়ের সাথে কথা বলা শুরু করে। অনেকক্ষণ পর মীরা নিচে গিয়ে দেখে তার মায়ের সাথে শ্রী অনেক ভালো গল্প করছে। বিষয়টি দেখে মীরা চুপচাপ সেখানেই বসে পড়ে। মীরার মা মিল্কশেক নিয়ে শুধু শ্রীকে দেয়, আর মীরাকে বলে রান্নাঘর থেকে নিয়ে আসতে। বিষয়টি মীরার ভালো লাগে না। সে ড্রয়িং রুমে এসে গান ছেড়ে দেয়, আর সেখানে গা দুলাতে থাকে। শ্রীও তার সাথে গা দুলাতে থাকে। এক পর্যায়ে শ্রী আর মীরা একসাথে নাচার জন্য বলে, কিন্তু মীরার অভিজ্ঞতা না থাকার কারণে সে কমফর্ট ফিল করছিল না। আর সেখানে মীরার মাও চলে আসে। মীরার মা বিষয়টি দেখে মীরাকে শিখিয়ে দেয় কিভাবে নাচতে হয়। তখন শ্রীয়ের সাথে মীরার মা নাচে। বিষয়টি মীরার ভালো লাগে না। যাওয়ার সময় শ্রী মীরা এবং মীরার মাকে দুজনকে হাক করে চলে যায়। পরের দিন স্কুলে প্যারেন্টস ডে, সেখানে ওই 3 শিক্ষার্থীকে সাসপেন্ড করা হয়, মানে পানিশমেন্ট দেওয়া হয় আর কি। আর এই বিষয়ের জন্য ওরা মীরাকে দোষারোপ করে। মীরার বাবা মার কাছে টিচাররা অনেক প্রশংসা করে মীরা সম্পর্কে। মীরা বাড়িতে ফেরার সময় মিস বানসালি মীরাকে বলে, তোমার ফ্রেন্ড রিয়া একটা ছেলের সাথে খুব ভালো দেখা যাচ্ছে, ছেলেটি ভালো নয়, তুমি তোমার ফ্রেন্ডকে বুঝাও সেজন্য ভুল কোনো পদক্ষেপ না নেয়। মীরা বলে, জি ম্যাম, আমি বিষয়টি দেখব। মীরা আর শ্রী একটা সাইবার ক্যাফে যায়। সেখানে তারা শারীরিক সম্পর্ক কিভাবে করে সেই বিষয়টি জানার চেষ্টা করে। আর তখনই সাইড থেকে অশ্লীল সাউন্ড আসে। শ্রী মীরাকে জিজ্ঞেস করে, তুমি কমফর্ট? মীরা বলে ওকে। মীরা বাড়িতে এসে তার শরীর চেক করে, আয়নায় দেখে মীরা তার বান্ধবীর সাথে মুভি দেখার প্ল্যান করে, কিন্তু মীরার বাবা প্রথমে তাকে নিষেধ করে। মীরা তার বাবাকে বলে, আমি কি 24 ঘন্টা পড়বো? 3 ঘন্টারই তো মাত্র মুভি। পরে সে মুভি দেখতে যায়, কিন্তু মীরার প্ল্যান ছিল মুভি দেখানো না। মীরার প্ল্যান ছিল স্ত্রীর সাথে সময় কাটানো। তাই মুভি দেখতে যাওয়ার আগে মীরা তার বান্ধবীকে বলে যে আমি রিডার্ট যাব, মানে লাইব্রেরি যাবে সে, তার অনেক পড়া বাকি আছে। আর তখনই তার বান্ধবী বলে, তুমি ওই 3 ছেলেকে সাসপেন্ড করিয়েছো, তারা তোমার সাথে কথা বলবে। মীরা বলে যে না, আমি তাদের সাসপেন্ড করাইনি, প্রিন্সিপাল করিয়েছে। তখন ওই 3 ছেলে আসতে থাকে। মীরা সেখান থেকে স্কেপ করে নেয়, একান্ত সময় পার করে। শ্রী যখন মীরাকে টাচ করছিল, মীরা বুঝতে পারে শ্রী এসব আগে থেকেই জানতো, তাই সে শরম পাচ্ছিল। মীরা শ্রীকে বলে, তুমি এসব কিভাবে জানো আগে থেকেই? এর আগে কি কোথাও প্র্যাকটিস করেছো? শ্রী তখন বলে যে আমি তোমাকে বলেছিলাম যে এর আগে আমার গার্লফ্রেন্ড ছিল। মীরা কিছুটা মাইন্ড করে। শ্রী তখন বুঝিয়ে বলে সে আমার পাস্ট। মীরা শ্রীকে বলে যে তুমি সবকিছু জানো, তাহলে আমাকে আগে আগে বলেনি কেন? আমার সাথে সাইবার ক্যাফেতে গিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমিও কিছু জানো না আমার মতো। এরপর মীরা শ্রীকে বলে, আমিও শিখতে চাই কিভাবে টাচ করতে হয়। শ্রী মীরাকে শিখিয়ে দেয়। মীরা বাসায় চলে আসে। মীরার মা মীরাকে জিজ্ঞেস করে এত লেট হলো কেন? মীরা তখন বলে আমি রিডার্ট গেছিলাম, মানে সে পড়তে গিয়েছিল লাইব্রেরিতে। সেটি বলে তার মাকে বলে। তার মা বলে, আমি কি প্রিয়াকে জিজ্ঞেস করব? করতে পারো, আমি তো তার সাথে মুভি দেখতে যাইনি। সে তার ছেলে বন্ধুদের নিয়ে এসেছিল মুভি দেখানোর জন্য, আমি তাদের সাথে যাইনি, আমি পড়তে গিয়েছিলাম। মীরার মা মীরাকে সন্দেহ করে। মীরার মা মীরাকে বলে যে কাল থেকে যখন শ্রী আসবে তোমরা আলাদা আলাদা পড়বে।
মীরা ক্ষিপ্ত হয়ে যায়। মীরা তার মাকে বলে তুমি এগুলো বাহানা বন্ধ করো। মীরার মা মীরাকে বলে তুমি আমার বিশ্বাস ভাঙা বন্ধ করো। মীরার মা মীরার উপর একটু রাগারাগি করে। শ্রী আসলে তারা আলাদা পড়তে বসে। মীরার মা গোসল করতে বাথরুমে যায়। তখন মীরা শ্রীকে ডাকে আর তারা দুজনকে টাচ করে। তার মায়ের গোসল করা শেষ পর্যায়ে বুঝে শ্রী তাড়াতাড়ি তার আগের জায়গায় ফিরে যায়। আর মীরার মা বাথরুম থেকেই তুমি একটু চোখ বন্ধ করো, আমি আমার কাপড়গুলো নেব। মীরার মা বাথরুম থেকে এসে তার কাপড়গুলো নেয়। শ্রী সেখানেই বসা থাকে চোখ বন্ধ করে। মীরার বিষয়টি একটু খারাপ লাগে। পড়তে পড়তে লক্ষ্য করে মীরার মা একদিকে ক্যাত হয়ে শুয়ে আছে। সে তখন শ্রীয়ের কাছে আসে। শ্রী ঘুমাচ্ছিল। মীরা শ্রীয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আর তখনই সেখানে মীরার মা চলে আসে। মীরা তখন একটি বাহানা তৈরি করে শ্রীকে ডাকতে হবে পড়ার জন্য। মীরার মা বলে শ্রী ঘুমাচ্ছে, ঘুমাক, তুমি যে পড়তে বসো। শ্রী ঘুমায় আর শ্রীয়ের পাশেই সেই মীরার মা শুয়ে পড়ে। মীরা অনেকক্ষণ পর লক্ষ্য করে শ্রী আর মীরার মা অনেক গল্প করছে, ফ্রিলি মুভমেন্ট করছে। বিষয়টি দেখে মীরার ভালো লাগে না। ইভেন শ্রী এতটাই ফ্রি হয়ে গিয়েছে তার মাকে খোঁচা দিয়েও কথা বলা শুরু করেছে, তার বই কেড়ে নিয়েছে। এসব দেখে মীরা মনে মনে ক্ষিপ্ত হচ্ছিল। এরপর তার মা চায়ের জন্য ইনভাইট করে। মীরার মা চা 3 কাপ ঠিকই বানায়, কিন্তু সে শুধু শ্রীকে দেয় আর মীরাকে কিচেন থেকে নিতে বলে। মীরা টেপ রেকর্ড করে বলে যে তার বার্থডে সেলিব্রেশনের জন্য তারা পাহাড়ে যেতে চায়, মানে এর আগে যেখানে গিয়ে তারা কাজ করেছিল। একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করে তারা গাপ করবে। মীরা স্কুলে আসে, সেখানে শ্রীকে দেখতে পায়। শ্রীকে ডাক দিয়ে টেপ রেকর্ডারটি দেয় আর শুনতে বলে, আর বলে তুমি স্কুল শেষে স্কুলের গেটে দাঁড়াবে। শ্রী জিজ্ঞেস করে কেন? তখনই দূর থেকে মিস বানসালি তাদেরকে দেখছিল। মীরা শ্রীকে বলে তুমি দাঁড়াবে বলে চলে আসে। এরপর মীরা প্রিয়াকে ডাক দিয়ে নিয়ে যায় এবং প্রিয়াকে বলে যে তুমি যে ছেলের সাথে ঘনিষ্ঠ হচ্ছে বিষয়টি ভালো নয়। প্রিয়া তখন বলে তুমি যে শ্রীয়ের সাথে কি করছো, আমার কি চোখ নেই, আমি কি দেখছি না? আগে নিজের দিকে খেয়াল করো। এই বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। প্রিয়া ওই ছেলেদের সাথে বিষয়টি শেয়ার করে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে মীরা বেশি করছে। সবাই মীরার উপর বিরক্ত। মীরা স্কুলের গেটে অপেক্ষা করে, কিন্তু শ্রী সেখানে আসে না। মীরা বাসায় এসে দেখে শ্রী তার মায়ের সাথে বসে থেকে গল্প করছে। সে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। শ্রী যেহেতু ম্যাচিউর ছিল, মীরাকে সে বুঝে নেয়। সে বলে যে আমি তোমার মাকে পটাচ্ছিলাম, তাছাড়া আমাদের দেখা করাটা মেলা জটিল হয়ে যাবে। আর আমি রেকর্ডার শুনতে পারিনি কারণ আমার কাছে ছিল না, আমি রাতের মধ্যে শুনে নিব। শ্রীকে মামে মিলে মীরার বার্থডের জন্য ইনভাইট করে। আর এদিকে মীরার মনের মধ্যে লাড্ডু ফুটে। সে ছাদে শ্রীকে নিয়ে থাকার জন্য বেডশিট লুকিয়ে রাখে, মানে সে ডিস্টিং করবে এটি সেরকম চিন্তা ভাবনা করেছে। কিন্তু এখানে বগরা ব্যয় তার মা। শ্রীয়ের রাতে থাকার জন্য মীরা সোফাতে ব্যবস্থা করছিল, কিন্তু তার মা বুঝতে পারে দাল মে কুচ কালা হে। তাই সে মীরাকে বলে যে তুমি আমার সাথে আমার বেডে শুবে আর শ্রীকে তোমার বেডে শুতে দাও। কিন্তু মীরা এটি স্বাভাবিকভাবে নেয় না, তার মায়ের সাথে তর্কাতর্কি করে। তখন তার মা বলে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার রুমে শো আর শ্রী আমার সাথে শুবে। মীরা তখন বলে এটা কি স্বাভাবিক? মীরা বলে কেন, সে তো এর আগেই শুয়েছে ওখানে আর সে ওখানে কমফর্ট ফিল করে। চলো শ্রী, তুমি আমার সাথে শুবে আর 5টার সময় উঠতে হবে, তো তোমাদের স্টাডি আমি উঠিয়ে দিব। শ্রী বাধ্য হয়ে সেখানে চলে যায় আর মীরারও বলার কিছু থাকে না। মীরার মা মীরাকে রুমে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। মীরা নক করে, তুমি কেন দরজা লাগাচ্ছ? মীরার মা তখন বলে তুমি কি করতে চাচ্ছ আমি কি বুঝছি না? মানে এখানে বোঝানো হয় যে মীরার প্ল্যান মীরার মা বুঝে গেছে, কারণ এই বয়স সেও পার করেছে। মীরা বাহানা দেওয়ার চেষ্টা করে যে 5টায় উঠতে হবে, শ্রীকে ডাকতে হবে। তখন বলে তুমি ডাক দিও, আমি উঠে এসে দরজা খুলে দিব। মীরা সারা রাত আর ঘুমায় না। ঠিক 5টার সময় দরজা নক করে। মীরার মা এসে দরজা খুলে দেয়। সে শ্রীকে ডাকাডাকি করে, কিন্তু সে ওঠে না। তার এমন ভঙ্গি, সে অনেক ক্লান্ত। বলে ঠিক আছে, আর আধা ঘন্টা ঘুমাতে দাও। মীরা আধা ঘন্টা পরে সে ডাক দেয়, তারপরও সে ওঠে না। এভাবে কয়েকবার ডাকার পরেও সে ওঠে না। মীরা রাগে ক্ষিপ্ত হয়ে যায়, ছাদে যায়, সেই বিছানার চাদর রেলিংয়ের সাথে বাড়ি দেয় আর কান্না করতে থাকে। মীরা রাগ করে বাইরে বসে থাকে। মীরার মা তাকে অমলেট নাস্তা হিসাবে দেয়। শ্রী ঘুম থেকে উঠে এসে তারপরে তারা ক্লাস ফাঁকি দিয়ে সেই পাহাড়ে চলে যায় এবং সেখানে ঘাপাঘাপ করে। প্রথমে মীরা চেষ্টা করে, প্রথমে মীরা শ্রীয়ের উপরে ওঠে, কিন্তু মীরা খুব একটা পারছিল না, তাই শ্রী মীরার উপরে ওঠে। মানে ফার্স্ট টাইম আর কি যা হয়। মীরা বাসায় চলে আসে। পরের দিনে স্কুলে দেখা যায় মীরার রেজাল্ট দিয়েছে। মীরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। ক্লাসে সবাই তার উপর হাসাহাসি করে। পরের সিনে দেখানো হয় স্কুলে কোনো একটি প্রোগ্রাম রয়েছে। মীরা শাড়ি পরছে, মিস মালিনী তাকে হেল্প করছে। তখনই তার মা চলে আসে। তার মা তাকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু মীরা তার মায়ের কাছে হেল্প নেয় না, বিরক্তবোধ করে তার মায়ের সাথে। বিষয়টি সবাই দেখে। মীরার মা ইতস্তবোধ করে সেখান থেকে চলে যায় আর মিস মেলানির কাছ থেকে সে শাড়ি পরিয়ে নেয়। মিস মেলানি দেখতে পায় শ্রীম মীরার মায়ের সাথে ফ্রেন্ডলি। মীরাকে সে জিজ্ঞেস করে। মীরা উত্তর বলে আমার মা সবার সাথেই ফ্রেন্ডলি। শাড়ি পরানো শেষে মিস মেলিন সবগুলো চাবি তার কাছে দিয়ে দেয় আর বলে মিস প্রিন্সিপাল, আজকের চাবি সব তোমার। মীরা বলে থ্যাংক ইউ ম্যাম। মিস মেলিন চলে যায়। মুভির শুরুতে যেমন দেখা গিয়েছিল, মীরা ক্যাপ্টেন হিসেবে প্রিন্সিপালের রোল প্লে করে এবং সবাইকে শপথ পাঠ করায়, ফিজিক্যাল এক্সারসাইজ করায়। আজকেও সেটি করছিল, কিন্তু কেউ তার কথা শুনছিল না। সবাই তাকে অবজ্ঞা করছিল। মীরার এটি আর ভালো লাগে না, সে একা হয়ে পড়ে। মীরা তখন একা সময় কাটানোর জন্য ছাদে চলে যায় আর তার কাছে যে চাবিগুলি ছিল সেই চাবি দিয়ে ছাদ খোলার চেষ্টা করছিল। এই চাবিগুলোর মধ্যে ছাদের চাবি ছিল না। তখন শ্রী সেখানে আসে আর বলে তুমি দাঁড়াও, আমি মিস মেলানির কাছ থেকে নিয়ে আসছি। মীরা বলে তোমাকে দিবে?
শ্রী বলে হ্যাঁ দিবা না কেন, আমি নিয়ে আসছি। মীরা দূর থেকে দেখে শ্রীকে চাবি দিয়ে দিয়েছে মেলানি মিস। মীরা সেখান থেকে চলে যায় এবং ওই ছেলেরা মীরার পিছু নেয়, সাথে তার বান্ধবী প্রিয়াও। সে দৌড়ে একটি রুমে গিয়ে ভিতর থেকে রুম আটকে দেয়। সে ঘাবড়ে যায়, অনেক ভয় পেয়ে যায়। তখন সে কি করবে বুঝতে না পেরে তার মাকে ফোন করে আর বলে মা তুমি একটু আমাকে পিক করো তো, আমি এই করিডোরে এখানে আছি। তার মাও বুঝতে পারে তার মেয়ে ভয় পেয়েছে, কারণ মীরার কণ্ঠে ভয় ছিল। একটু পরে মেলানি মিস সেখানে আসে আর ওই ছেলেরা মীরা সম্পর্কে মেলানি মিসকে উল্টোপাল্টা বলে শ্রীকে নিয়ে। মেলানি মিস সেটি বিশ্বাস করে মীরাকে বকাঝকা করা শুরু করে। মীরা তখন বলে আপনার জন্যই তো আমি ওদের সাথে এরকম করেছি, আর আপনি ওদের কথা শুনে এসে আমাকে অবিশ্বাস করছেন। মিস কিছুটা চুপ হয়ে গিয়েছে, কিন্তু মীরাকে সে বিশ্বাস করছিল না। মীরা সেটি বুঝতে পারে আর তখনই মীরার মা চলে আসে। মীরার মা ফুললি মীরার সাপোর্ট নেয় আর মিস মেলানিকেও শক্ত কথা শোনায়। মিস মেলানি বলে যে শ্রীর সাথে এরকম শোনা যাচ্ছে আর শ্রী নাকি আপনাদের বাড়িতেও যায়। মীরার মা তখন শক্তভাবে বলে যে আমার বাড়িতে কে যাবে না যাবে সেটা আমি ডিসাইড করব, অন্য কেউ নয়। মেলানি মিস এটিও বলার চেষ্টা করে যে মীরা এবার রেজাল্ট খারাপ করেছে। তখন মীরার মা বলে যে হ্যাঁ প্রতিবার ভালো করেছে, এবার খারাপ করেছে, আগামীবার আবার ভালো করবে। এই বলে তার মেয়েকে সাপোর্ট দিয়ে স্কুল থেকে নিয়ে যায়। যাওয়ার সময় মীরা তার মাকে জড়িয়ে ধরে স্কুটির উপরে। সে বুঝতে পারে দুনিয়াতে তার আপন বলতে তার মাই সর্বপ্রথম তার বান্ধবী, তার আপনজন। বিষয়টি অনেক ফিলের। মুভিটি এখানেই টাচ করে যায়। তোমরা চাইলে এই মুভিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারো। এই মুভিটি অনেকগুলো পুরস্কার পেয়েছে। এই মুভিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এই মুভিকে অনেক মুভির সাথে সিমিলারও মনে করছে। তোমরা চাইলে বিস্তারিত জানতে পারো, চাইলে ফুল মুভিও দেখতে পারবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। পরের দিন বাসায় শ্রী আসে। সে এক্সপ্লেন করতে থাকে যে স্কুলে সে কোথায় ছিল। সে চাবি আনতে গিয়েছিল, কিন্তু মীরা সেখান থেকে চলে এসেছিল। মানে সে সাপোর্ট করার চেষ্টা করেছিল, এরকম বোঝানোর চেষ্টা করে আর কি মীরাকে। এরপর মীরা তাকে জিজ্ঞেস করে তুমি ম্যামকে কি বলেছিলে? শ্রী বলে আমি ম্যামের প্রশংসা করেছি, ম্যাম যা শুনতে চায় আমি তাই বলেছি, আর সে আমাকে চাবি দিয়ে দিয়েছে। মীরার মা তখন রান্না করে যায়। মীরা তখন জিজ্ঞেস করে তাহলে আমাদের সম্পর্কের কি, এই বিষয়ে কথা বলছিল। তখন মীরার মা আবার চলে আসে। মীরার মা শ্রীকে বলে যে তোমরা কি বলছো আমি একটু শুনি, বলো আমাকেও বলো। শ্রী তখন তার মাকে বলে তুমি আমাকে খাবার খাওয়ানো পছন্দ করো। এই বলে শ্রী চুপ হয়ে যায় আর মীরার মা এই বিষয়টি নিয়ে চিন্তা করে। মীরা জিজ্ঞেস করে যে তুমি মাকে কি বললে? শ্রী তখন মীরাকে বলল যে সে চিন্তা করতে পছন্দ করে আর এতে আমাদের সুবিধা, এতে আমরা দেখা করতে পারবো। মীরা বুঝতে পারে যে শ্রী তাদেরকে ইউজ করছে। সে তাকে জিজ্ঞেসও করে, কিন্তু শ্রী তাকে বোঝানোর চেষ্টা করে যে না, সে তাকে পছন্দ করে, তাই তার মাকে এরকম ভুলোভাল বুঝিয়ে দেখা করার ব্যবস্থা করছে। মীরা সবকিছু বুঝে দেয় যে শ্রী তাদেরকে ইউজ করছে। সে এটি ভালোভাবে নেয় না, শ্রীকে বিদায় দেয়। শ্রী যাওয়ার সময় বলে যে তাহলে আগামী সপ্তাহে আমাদের আবার দেখা হচ্ছে। মীরা কোনো উত্তর দেয় না, মানে ইনডিরেক্টলি রাগ করে দিয়েছে। সিন চেঞ্জ হয়। মীরা ছাদে বসে আছে, সেখানে তার মা আসে। মীরা তার মাথায় তেল দিয়ে দেয় এবং তার মাকে চেপে ধরে কান্না করে দেয়। মুভিটি এটি ইমোশনাল ফিলিং দিয়ে এখানে শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লেগেছে? ফিনিশিং কি এরকম হওয়া উচিত ছিল, না অন্য কিছু হলে আরো ভালো হতো? কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা চাইলে এই সিরিজটি দেখতে পারো। এটিও মা মেয়ের মধ্যে একটি সম্পর্ক দেখানো হয়েছে, ফ্যামিলি ড্রামা। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।